নমস্কার। আমার আবৃত্তি শিক্ষার গুরু প্রয়াত বিমান চট্টোপাধ্যায় রচিত কবিতা পরিবেশনার মাধ্যমে আগামী গুরু পূর্ণিমায় আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য কবিতা অভিশপ্তা, কবি বিমান চট্টোপাধ্যায়। মেয়েটাকে জন্ম দিয়েছিল কোনো এক মায়ে অচিনপুর গ্রামে। 4 পয়সার ছোলার চাকতি খাবার জন্য অনেক কেঁদেছিল ছোটবেলায়। আজ আর মনে পড়ে না। বিনু বৌদি দুধ দিতে এলে ফ্রক পরা বেড়া বিনুনি বাঁধা ছোট্ট মেয়েটা খালি পায়ে ছুটে এসে গেলাসে গিয়ে দিত। কুটুম পাখিটা ডাক ছাড়তে ছাড়তে ঘরের টালির ওপর দিয়ে উড়ে যেত। মা বলতেন, আজ কেউ আসবে। মেয়েটা বলতো, কে মা? তোর বর। চন্দনের টিপ পরে টোপর মাথায় দিয়ে 10 ঘোড়ার গাড়ি হাঁকিয়ে আসবে। কিছু না বুঝলেও লজ্জায় রাঙা হয়ে উঠত মেয়েটা। এরপর কেটে গেছে 18টা বছর। অনেক বসন্তে গা ভাসিয়ে কৈশোরকে তুড়ি দিয়ে ভয়ঙ্কর যৌবনে সে পা দিল এইমাত্র। সবুজ গাছগাছালির ফাঁক হতে দোয়েল শ্যামার দল উঁকি দিয়ে দেখত তার নিষিদ্ধ অঙ্গ। হাসনুহানা ফুলগুলো তার খোঁপায় বসবে বলে ফুটে উঠত রাতের আঁধারে নিঃশব্দে। নূপুর কাঁকন হাঁপিয়ে উঠত তার দুষ্টুমির তালে তালে। মাঝে মাঝে মায়ের শাসন থামিয়ে দিত উদ্বেলিত সমস্ত নিষিদ্ধ অভিসার। 2 চোখ ছাপিয়ে নোনা বাড়িধারা গাল বেয়ে নেমে আসত চিবুকে। তবুও পুরুষ আসত, যে পুরুষ অনাদিকাল ধরে নারীর রক্তের মধ্যে চলাফেরা করে, যে পুরুষের জন্য নারী তার যৌবনের বরণডালা সাজিয়ে বসে বসে মালা জপে কোনো এক গৃহের কোণে, যে পুরুষের কাছে স্বেচ্ছায় পরম নিশ্চিন্তে বন্দিত্ব স্বীকার করে নেয় নারী, সেই পুরুষ। পুরুষ আসে স্বপ্নের মধ্যে, আসে ভাবনার মধ্যে, আবেগে কিংবা উচ্ছ্বাসে, জাগরণে অথবা শিহরণে, ভয়ে আর রোমাঞ্চে। সমস্ত শাসনের বেড়াজাল টপকে রাতের আঁধারে নিঃশব্দে পা টিপে টিপে পুরুষ এসে বসত মেয়েটার মাথার কাছে। চুপি চুপি কানে কানে শোনাতো তাকে সেই বৃষ্টির কথা, যে বৃষ্টির মধ্যে ওরা ছুটে বেড়াবে নিচ্ছিদ্র আধার ভেদ করে সেই কুটিরের সন্ধানে, যে কুটিরকে মনে হয়েছিল হাজার হাজার বছরের পুরনো যুগল মিলনের কোনো এক ঐতিহাসিক দেবালয়। হঠাৎই ঘুম ভেঙে যায় মেয়েটার। সারা মুখ ঘামে ভরে যায়। 40 বছরের দীর্ঘ স্বপ্নটা খান খান হয়ে চোখের সামনে ভেঙে পড়তে দেখে চিৎকার করে প্রতিবাদ জানায় যখন, তখন পাকা চুল গান গেয়ে গেছে তার কানের লতির আশেপাশে। কামনার স্ফুলিঙ্গগুলো একে একে ঝরে গেছে বার্ধক্যের বিবরে। দৃষ্টির প্রখরতাও কমে গেছে অনেক। তাই কপালে হাত রেখে ফুরিয়ে যাওয়া বিকেলটার দিকে তাকিয়ে থাকে মেয়েটা। মায়ের কুটুম পাখিটা আজও ডেকে যায় ঠিক ঠিক, তবুও কেউ আসে না।
আসে না 10 ঘোড়ার গাড়ি অথবা মায়ের কল্পিত রাজবেশ পরা কোনো যুবা পুরুষ। শুধু মাঝে মাঝে পণ প্রথা তুলে দেবার নির্মম পরিহাস ভেসে বেড়ায় খবরের কাগজের পাতায় পাতায় অথবা শাসনকর্তার মুখে মুখে, কিংবা কন্যা সন্তান জন্ম দেওয়া বাপ মায়ের ভাবনায় ভাবনায়। এখানে প্রেম প্রীতির মূল্য নেই, আবেগ উদ্বেগের মূল্য নেই, সৃষ্টির মূল্য নেই, সুন্দরের মূল্য নেই। তাই পণ দিতে না পারা অক্ষম বাপ মা কেঁদে কেঁদে ইতিহাস ভারী করে শুধু, আর মেয়েটার জন্ম হয়ে ওঠে অভিশাপ। সেই সরল নিষ্পাপ বেড়া বিনুনি বাঁধা মেয়েটা 4 পয়সার ছোলার চাকতি খাবার জন্য অনেক কেঁদেছিল ছোটবেলায়। আজ তার কিছুই তো মনে পড়ে না, শুধু চাপা দীর্ঘশ্বাসের কারাগারে আটকা পড়ে চুপচাপ দিনের কাজ সেরে চলে মেয়েটা।